বন্ধুরা, আজকের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য কি সত্যিই সুখবর আসছে? আজই কি বকেয়া 25% ডিএ মিটে যাচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বড় ঘোষণা করেছেন, নাকি এটা আবারও গুজব? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব সরকারি ঘোষণা কি হয়েছে, আদালতের আপডেট কি, আর কর্মচারীদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। প্রথমে সহজ ভাষায় বুঝে নিই। ডিএ মানে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, মূলত মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মচারীদের অতিরিক্ত ভাতা দেওয়া হয়, সেটাই ডিএ। কেন্দ্র সরকার ইতিমধ্যেই 50%-এর বেশি ডিএ দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে অনেক কম হারে ডিএ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই কারণেই দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। সম্প্রতি নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার কর্মচারীদের স্বার্থ দেখছে এবং ধাপে ধাপে সব বিষয় সমাধান করা হবে। যদিও সরাসরি 25% বকেয়া ডিএ আজ মিটে যাচ্ছে এমন ঘোষণা এখনও অফিসিয়ালি হয়নি, কিন্তু সূত্রের খবর সরকার এই ইস্যুতে চাপে আছে। এই ডিএ মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল। রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে, ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। কর্মচারী সংগঠনগুলির দাবি, যতদিন না বকেয়া মেটানো হচ্ছে আন্দোলন চলবে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন বলছে, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। তাদের বক্তব্য, কেন্দ্রের সঙ্গে সমান হারে ডিএ না দিলে আর্থিক বৈষম্য বাড়ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এইবার কি সত্যিই টাকা পাবো? আশা আর হতাশার মাঝে দোলাচলে রয়েছেন বহু কর্মচারী পরিবার। এখন একটা বড় প্রশ্ন, 25% বকেয়া ডিএ যদি একসাথে মিটিয়ে দেওয়া হয় তাহলে কত টাকা দাঁড়ায়? ধরা যাক একজন কর্মচারীর বেসিক বেতন 30,000 টাকা, 25% মানে প্রায় 7,500 টাকা প্রতি মাসে। যদি কয়েক বছরের বকেয়া যোগ করা হয় তাহলে তা লাখ টাকার অঙ্কে পৌঁছতে পারে। তাই এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ডিএ ইস্যু রাজনৈতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে যদি সরকার বড় ঘোষণা করে তাহলে সেটা কর্মচারীদের মধ্যে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে যদি দেরি হয় তাহলে অসন্তোষ বাড়তে পারে। তাহলে কি আজই টাকা মিলছে? সোজা উত্তর, এই মুহূর্তে সরকারিভাবে আজই 25% বকেয়া ডিএ মেটানো হচ্ছে এমন কোনো অফিসিয়াল গেজেট নোটিফিকেশন নেই। তবে আলোচনা চলছে, যে কোনো সময় বড় আপডেট আসতে পারে। তাই আতঙ্কিত না হয়ে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের। বন্ধুরা, ডিএ নিয়ে লড়াই নতুন নয়, কিন্তু এবার পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। সরকার কি সিদ্ধান্ত নেয়, আদালত কি রায় দেয়, সেটার উপর নির্ভর করছে লক্ষ লক্ষ পরিবার। আপনি কি মনে করেন সরকার দ্রুত বকেয়া মিটিয়ে দেবে, নাকি বিষয়টা আরও লম্বা চলবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসি সব বড় সরকারি আপডেট সবার আগে। ধন্যবাদ।